তো হ্যালো বন্ধুরা, আজকে আমি বাইকটা নিয়ে বেরিয়ে গেলাম সোজা ঘাগরার দিকে। কিছুদিন আগে বন্ধুরা গেছিলো যে প্রচণ্ড জল ভাসছে, তার জন্য দুই ভাইকে নিয়ে বেরিয়ে গেলাম সোজা ঘাগরার দিকে। রে ভাই, কুন্দন কুমারের গান্ডাটুকু হাঁকা। যেতে যেতে কিছু রাইডার দাদাকে দেখতে পাচ্ছি, এরা মনে হয় ঢাকি কুসুম যাচ্ছে। তারপরে শাল বাগানের ভেতর দিয়ে যেতে যেতে সোজা পৌঁছে গেলি আমরা কদপুরা পোস্ট অফিস। না রে বাপ, ফরেস্ট অফিসে বটে। হড়ং হাড়াং ভোড়াখানায় ঢুকতে ঢুকতে পৌঁছে গেলি কদপুরা জুনিয়র হাই স্কুলে। যারা যারা স্কুলে পড়িয়েছেন তারা একটু লাইক কমেন্ট করে দেবেন। হ্যালো গাইজ, আমরা এখন পৌঁছে গেছি কদপুরা গ্রামে। কদপুরা গ্রামে ঢুকতে ঢুকতে দেখতে পাচ্ছি একটা টোটো গাড়ি আসছে। টোটো গাড়িটায় কিন্তু কোনো প্যাসেঞ্জার নাই রে ভাই। হাই ভালো, প্যাসেঞ্জারগুলোকে হাঁটায় হাঁটায় আনছে। রং বেরঙের বাড়িঘর আর দুয়ারে দুয়ারে বাঁক পেলেই বুঝে নিতে হবে যে এটা জামবনি। এই বর্ষায় রাস্তার অবস্থা এতটাই খারাপ রে ভাই, কিছু ব্যাপার না। মনে হচ্ছে রাস্তাটা যেন দাঁড়িয়ে দিয়ে আছে। জামবনি পের হাতেই আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ধানের ক্ষেত, কিন্তু কোনো ধান লাগাই ফোরাতে পারে নাই। এখানে কিছু দাদারা মিটিং চলছে দেখতে। ধান লাগানো দেখতে দেখতে আমরা এখন চলেছি বেলপাড়ির পথে। বেলপাড়ি থেকে এখনও ঘাগরা প্রায় 6 কিলোমিটার। তবে একটা কথা বলে রাখি যে যা কিছু বাজার কেনাকাটা করার আছে সব বাড়িতে সেরে নিতে হবে, কেননা ঘাগরাতে সেরকম কোনো বড় দোকান পাওয়া যাবে না। অনেকটা রাস্তা আসার পর এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি ঘাগরা, মানে আমরা ঠিক পথেই যাচ্ছি। তো গাইস, এখান থেকে ঘাগরার 1 কিলোমিটার। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছেছি ঘাগরা ওয়াটারফল পিকনিক স্পট। পৌঁছা নিয়ে দেখো কি ফুর্তি, বাপরে বাপ। তবে আমাদের অনেক লোকেই এসেছে ঘুরতে। আরো এখানে একটা ভাই মাছ ধরছে, জিজ্ঞাস করলে কিন্তু কোনো কিছুই বলছে না। কটা লাগিল রে ভাই, নাই লাগে মনে হয়। এই যে দেখতে পাচ্ছেন ঘাগরা ওয়াটারফল ভিউ। জলের আওয়াজটা শুনছেন তো, এটাকে বলে হড়কা বলে। পাহাড়ের মধ্যে যে সমস্ত জলের তৈরি হয় সেইগুলোকে হড়কা বন্যাই বলে। ঘাগরা ওয়াটারফল আছে দেখি কি বলবো, গর্ত রে বাপ। জল ভাইসে ভাইসে গর্তগুলো যে কতটা গভীর হয়ে আছে কি জানি। আর একটা গল্প শুনেছিলি যে এইগুলো ঢুকে নাকি একজন মানুষ মারা গেছে। এটা প্রায় 2015-16 ঘটনা বটে। তো হ্যালো বন্ধুরা, দেখালো গর্তগুলো একটু ভালো করে দেখেন কত ডেঞ্জারাস ওঠে। তারপরে এখানকার কিছু ছবি তুলে নেওয়া হলো। এখন আমরা এখানে স্নানটা সেরে নেব, একটু হালকা করে এনজয় হবে। লাইফ ইজ এনজয়।